5ই আগস্টের যে রাজনৈতিক পট পরিবর্তনের পরে এই ঘটনাটা কেন ঘটছে? মানে এর সঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনের বা এটাকে যদি আমরা বিপ্লব বলি, রাজনৈতিক বা গণঅভ্যুত্থান যে নামই বলি না কেন, তার সঙ্গে এই ঘটনাগুলোর কি সম্পর্ক? মানে এখন কেন ঘটছে? এখন কেন ঘটছে? এখন একটা সুযোগ পাওয়া গেছে, তো ট্রানজিট পিরিয়ড, তো একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে, পাশাপাশি পুলিশ একটু দুর্বল অবস্থায় আছে। এই সমস্ত অবস্থার ভেতর থেকে তারপরে আবার একটা মার্কেট আছে, এখন ফ্রি, কেউ ধরতে চায় না তাদের। তারপরে ওই ফেন্সিডিল তো এখন আর নাই, ইয়াবা জায়গা দখল করিয়ে নিচ্ছে। আর এরা তো মদও গিলতে পারে না, কারণ সে পয়সাও নাই, ওই ছিনতাই করে যা পায় তাই দিয়েছে। তো সবচেয়ে যেটা সেটা হলো ছিনতাইকারীর সংখ্যা কিন্তু সন্ধ্যার পরে বের হয়ে গেছে। আর থানা তো কোনো মামলা নেয় না, ইভেন জিডি পর্যন্ত নেয় না। কালকে আমার কাছে আসছিল একজন, থানায় তো গেছিলাম, এফআইআরও নেয় না, জিডিও নেয়। উপর দিয়ে ফোন করাইলে পরে বলছে আসেন, বসে দুই পক্ষের মীমাংসা করে দিই। এখন থানার কাছে গেলে পরে তারা আরবিট্রেটরের ভূমিকা পালন করে, এডিআর আর কি। এডিআর মানে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন। সেটা থানালারা করে। ক্রিমিনাল কেসের বেলা হয়, এটা আমার জানা ছিল, হয় এই টাকা ধার টার এগুলোর বেলা হয়, কিন্তু যেগুলো ওয়ারেন্ট বা কি বলবো, যে গ্রেপ্তার যোগ্য অপরাধ, সেটার বেলা কিন্তু এই এডিআর আর হয় না। হাজবেন্ড ওয়াইফের বেলাও হয় না অনেক সময়। আইন শৃঙ্খলা বাহিনী একটু খুব সক্রিয় নাই, সেই সুযোগটা নিচ্ছে, ব্যাপারটা এরকম না? ব্যাপারটা এরকম না, এটা মানসিক। এতদিন সুযোগ পায় না, সুযোগ পাইলে আমরা জানি না, বিভিন্ন কারণে এটা মিডিয়ায় আসে নাই। আমি আমার সংস্থা দিয়ে যেটা পাইছি সেটা হচ্ছে এটা 38-এর উপর হয়ে গেছে সংখ্যা। বিভিন্ন সংস্থা থেকে যে ইনফরমেশনটা আমি কালেক্ট করছি, যে এই ধরনের মার্ডার, কিলিং, অত্যাচার, এটা 38-এর উপর হয়ে গেছে। কারো কারো মতে এটা 42 পর্যন্ত হয়েছে। তো এটা তো কালেকটিভলি আমরা জানি না। একজন সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদল, তিনি যেই দলেরই হন না কেন, মারা যাওয়ার পরে তার কবরে ভাঙচুর, কবরে আগুন, এটাকে আপনি কিভাবে দেখবেন? মানে এটা কি রাজনৈতিক প্রতিহিংসা না? এটা ওহাবিদের কারবার, বা শান্তি, যারা শিবির, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, তাদেরই কারবার। তার সঙ্গে এখানে আমি বলবো যে সরকারের দুর্বলতা আছে। মঈনুদ্দিন খান বাদল বয়সে আমার চেয়ে একটু ছোট হইলো, ও কিন্তু নাম করা মুক্তিযোদ্ধা, ছাত্রলীগের নেতা ছিল, খুবই ভালো পার্লামেন্টারিয়ান ছিলেন, পার্লামেন্টারিয়ানও ছিলেন। তো তার কবরে একজন মুসলিম, তো মুসলিম হিসাবে তার জানাজা হয়েছে, দাফন হয়েছে এবং কবর হয়েছে। কোন, এটা কি অমুসলিমরা করছে কবরে আগুন? না, ভাঙাচোরা কি অমুসলিমরা করছে? নট এট অল, মুসলিমরা করছে। মাজার গুলো ভাঙতেছে কারা? মুসলিমরা। এই মাজার, তারপরে সুফিদের এগুলো ভাঙতেছে কারা? মুসলিমরা। মুসলিম, কট্টর মুসলিমদের ভেতর একটা গ্রুপ। বাউলদের চুলদারি কাইটে দিতেছে কারা? এই মুসলিমরা। তো এরা মুসলিম, বাউলরাও মুসলিম। বাউলরা হইলো অনেকটা সুফি সাধকের মতো, তাদের গানের ভেতর থেকে আল্লাহর ডাকে। আর এরা মনে করে যে না, ফর্মাল ইসের ভেতরে ডাকতে। দিস ইজ দ্য ডিফারেন্স। 52টা, এর মধ্যে দেখলাম যে 52টা গ্রুপ আছে বাংলাদেশে মুসলমানদের মধ্যে, যারা 52টা মত অবলম্বন করে। সবই সুন্নি, আবার এখানে শিয়ারা নাই।